আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন যে জিও ব্যাগ কীভাবে সেট করব, জিও ব্যাগ তৈরি করার সময় মাটি তৈরি করার সময় কি কি দেবো, এর মধ্যে কি কি দিয়ে মাটি তৈরি করলে সব থেকে ভালো হয়। তো আমরা এই যে এখন একটা বেবি ম্যান্ডারিনের চারা রোপণ করব। এই যে 10 গ্যালনের জিও ব্যাগে, এই 10 গ্যালন জিও ব্যাগে আমরা একটা বেবি ম্যান্ডারিনের চারা রোপণ করব। এখানে আমরা কি কি দিচ্ছি এটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমরা 15 কেজি মাটি নিয়েছি, মাটির সাথে এখানে ভার্মি কম্পোস্ট নিয়েছি 5 কেজি, তার সাথে 100 গ্রাম ডিমের খোসা নিয়েছি, 100 গ্রাম আপনার নিম খোল নিয়েছি, ট্রাইকোডার্মা নিয়েছি 50 গ্রাম, সাথে ঝিনুকের গুঁড়া নিয়েছি আরও 100 গ্রাম, হাড়ের গুঁড়া নিয়েছি 100 গ্রাম, এর সাথে মেহগুনি খোল আছে, তারপরে আপনার বাদাম খোল আছে, পাম খোল আছে। এটা সবগুলো পরিমাণ মতো এখানে উপাদানগুলো নিয়েছি, কারণ মাটি তৈরির সময় এটা কিন্তু খুবই সেন্সিটিভ। আপনার প্রথম গাছ রোপণ করার জন্য প্রথম যে ধাপ এটা হচ্ছে মাটি তৈরি করা। তো আমরা মাটি যখন নিব, মাটিটা নেওয়ার সময় কিন্তু দেখেন এরকম ঝুরঝুরে মাটি নিতে হবে। মাটিটা যত ঝুরঝুরে হবে তত ভালো হবে। এখানে আমরা আরও দিয়ে দিচ্ছি যে কোকোপিট। আমাদের কোকোপিটটা আমরা যেটা নিজেরা ব্যবহার করি, এটাই বিক্রি করি। এই দেখেন, এই যে এই কোকোপিটটাই কিন্তু আপনাদের কাছে আমরা দিয়ে থাকি। এই কোকোপিট আমরা 1 কেজি দিচ্ছি। তো আপনারা চাইলে 500 গ্রামও দিতে পারেন। 10 গ্যালনের জিও ব্যাগে 500 গ্রাম দিলেই যথেষ্ট, কিন্তু আমরা 1 কেজি দিচ্ছি। এখানে 1 কেজি অনেক। এই যে 1 কেজি কোকোপিট দিয়েছি। এই কোকোপিটটা আমরা সুন্দরভাবে এখানে মিশিয়ে নিব। প্রত্যেকটা উপকরণ খুব ভালোভাবে মিশাবো যাতে ভালোভাবে মিশে যায়। যেভাবে সুন্দরভাবে মিশিয়ে নেবেন কোকোপিটটা, যেন প্রত্যেকটা উপকরণ ভালোভাবে মিশে যায় সেদিকে খেয়াল রাখবেন। মিশানোর পরে আমরা এই যে 10 গ্যালন জিও ব্যাগে এটা ভরে দিব। এই যে আমরা মাটিটা ভরে ফেললাম। এখন এই যে আমরা এখানে এই বেবি ম্যান্ডারিনি গাছটা রোপণ করে দিব। আমরা একটু খালি রেখেছি, একটু খালি রেখেছি, 3 ইঞ্চি মতো খালি রেখেছি এখানে। এই যে দিয়ে আমরা এটা এখন রোপণ করব একদম ঠিক মিডিলে, জিও ব্যাগের মিডিলে রোপণ করব। গাছটা সোজা করে এই যে আমরা জিও ব্যাগের মাঝে রোপণ করে দিলাম। এইভাবে যদি মাটি তৈরি করে নেওয়া হয়, সুন্দরভাবে মাটি তৈরি করে নিতে পারলে তারপরে আমরা যেটা ব্যবহার করি সবসময়ের জন্য, প্রতি মাসে এই যে আমাদেরই তৈরি এই রূপ গার্ডেন ম্যাক্স মাত্র 100 গ্রাম করে আমরা প্রতি মাসে ব্যবহার করলে এখানে আর কোনো সার উপরই নেই, নিচে কোনো সার ব্যবহার করা লাগবে না। কোনো রাসায়নিক সার বলেন বা জৈব সার বলেন না, প্রতি মাসে এখান থেকে 100 গ্রাম করে আমরা এখানে ব্যবহার করব। এইভাবে ব্যবহার করতে থাকলে মোটামুটি 3 থেকে 4 বছর এটা সার্ভিস দিবে ইনশাল্লাহ।